জ্যাঠামশায়ের বনপাহাড়ের ঘরে ঢুকতেই যেন অন্ধকারে ডুব দিলাম। অনেকক্ষণ ধরে তারস্বরে একটা তক্ষুক ডেকে চলেছিল, টুক টুক। জ্যাঠামশাই, জ্যাঠামশাই, এই অন্ধকারে একটা আলোর কুপি পর্যন্ত জ্বালিয়ে রাখেন না, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। ভূষণ বিরক্ত করিসনি তো। এখানে কেন এসেছিস সেইটা বল। জ্যাঠামশাইয়ের বাজখাই আওয়াজ শুনে একটা ঢোক গিলে বললাম, কি আর বলি জ্যাঠামশাই, আমি তো। হ্যাঁ হ্যাঁ জানি, তুই সদ্য একটা ডাক হড়ো করা চাকরি পেয়েছিস, আর সেখানেই কিছু গণ্ডগোল পাকিয়েছিস, তাই তো? এবার বলতো আমায় কি করতে হবে। জ্যাঠামশাই, আপনি জানেন এসব খবর? কি বললি, আমি জানব না? ঠিক সেই সময় পাশের খড়খড়ি জানালাটায় ধাক্কা দেওয়া শব্দ। ভূষণ, যা তো, গিয়ে জানালাটা খুলে দে। এখন এতরাতে আবার কি এলো জ্যাঠামশাই? জানা, গেলেই তো দেখতে পাবি। জ্যাঠামশায়ের কথায় গিয়ে জানালাটা খুলতেই হাড়টা কেঁপে উঠল। একটা ঠান্ডা স্রোত আমার শির দ্বারা বেয়ে নেমে গেল। একটা কঙ্কালছাড় শরীর, তার ঘাড়ের কাজটা নেই, চোখে রক্ষীকটর দুটোয় মাছি ভনভন করে উঠছে। আমি রীতিমতো আঁতকে উঠলাম। জ্যাঠামশাই, ওকে ওকে।